বিসমিল্লাহির রহমানির রহিম। রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা অবগত আছেন আগামী 25শে জুন কার্যকরী পরিষদ রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সজাগ এবং সচেতন আছেন এবং বহু আকাঙ্ক্ষা প্রতীকে আছেন। আপনারা সবাই এই ভোটে অংশগ্রহণ করে ভোট দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা ভোট দেওয়ার সময় এবং ভোট দেওয়ার একটা সময়ের মধ্যে একটা চিন্তা ভাবনা করবেন, যাতে সকল প্রার্থীরা ব্যবসায়ী কল্যাণ সমিতির কল্যাণকর কাজে এবং ব্যবসায়ী ভাইদের সুখে দুঃখে পাশে থাকার মতো সৎ প্রার্থী, চরিত্রবান প্রার্থী দেখে আপনারা ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা জানেন আমি সৈয়দ মোহাম্মদ মুসা 2004 সালেও নির্বাচন করেছিলাম। আপনারা আমাকে বিজয়ী করেছিলেন। দায়িত্ব পালন শেষে আবার 2009 সালে আবার নির্বাচন, ওই নির্বাচনেও আপনারা আমাকে জয়ী করেছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার সময়ে আমি রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির 2টি অফিস নির্মাণ করেছিলাম, যাতে রোয়াজারহাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং সদস্য ভাইয়েরা বসে আলাপ আলোচনা এবং ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আসলে বসার একটা সুযোগ করে দিয়েছিলাম। আমার দায়িত্বকালে আমি সব সময় 2জন চৌকিদারের সাথে আমাদের প্রশাসনের, বিশেষ করে টিএনও সাহেব, ওসি সাহেব, এদের সাথে আমি আলাপ করে আমাদের বাজারে সরকারি ব্যাংক, বিমা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থাকার কারণে ওনাদের কাছে অনুরোধ করেছিলাম আমাদেরকে একজন পুলিশ ও একজন আনসার চৌকিদারের সাথে থাকার জন্য। রাত 12টা থেকে সকাল 4টা পর্যন্ত ওনারা আমাদের সকল ব্যবসায়ী ভাইদের অনুরোধ রেখেছিলেন। আমার এই 2 সময়ে চৌকিদারের সাথে একজন পুলিশ ও একজন আনসার ডিউটি করা খালে ইনশাআল্লাহ আমার জানা মতে রোয়াজারহাটের চুরি ডাকাতির নিরাপত্তার জন্য আমরা অগ্রগামী ছিলাম। আপনারা বর্তমান সময়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, দোকানের চুরি ডাকাতির ব্যাপারে বিশেষভাবে মানে যে চুরি ডাকাতিগুলো হচ্ছে, এদের কোনো নিরাপত্তা, এদের কোনো চোর ডাকাতকে ধরার জন্য কোনো সহযোগিতা ব্যবসায়ী ভাইরা পাচ্ছেন না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি অতীতে ভালো কাজ করে থাকি, এখন আমি নতুনভাবে আপনাদের এখানে এই নির্বাচনও প্রার্থী হয়েছি। আমার মার্কা দোয়াত কলম। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আপনারা আমাকে আমার দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি, রোয়াজারহাট বাজারের চুরি ডাকাতি বন্ধের জন্য আমি রোয়াজারহাট বাজারের কাপ্তাই রাস্তা থেকে শুরু করে বাজারের ভিতরে বিভিন্ন পয়েন্টে কয়েকটা ভাগে বিভক্ত করে 2জন চৌকিদার, যেগুলো পুরনো চৌকিদার আছে, এগুলা পরিবর্তন করে নতুন এবং সাহসী চৌকিদার রেখে এবং প্রশাসনের সাথে আলাপ করে, যাতে এই চৌকিদারকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ আনসার এগুলা দিয়ে সরকারি ব্যাংক, বিমা এগুলা রক্ষা, রোয়াজারহাট ব্যবসায়ী ভাইদের দোকানপাট রক্ষা এবং চুরি ডাকাতি আপনার বন্ধের জন্য প্রশাসনের কাছে আমি আবেদন করব আপনাদেরকে সাথে নিয়ে। তাই আমি
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সৎ প্রার্থী খুঁজে নেবেন। আপনারা ব্যবসায়ী ভাইয়েরা অবশ্যই সজাগ এবং সচেতন। আপনারা অতীতেও ভুল করেন নাই, এখনো ভুল করবেন না। ব্যবসায়ী ভাইয়েরা, আমার আরেকটা আবেদন, এখন অতি উৎসাহী কিছু ব্যক্তি দ্বারা, এমন কিছু ব্যক্তি রোয়াজারহাট ব্যবসায়ী ভোটার লিস্টে এসেছে, যাদের কোনো দোকানও নাই, কোনো ব্যবসাও নাই, অতীতে কোনো সমিতিতে টাকা পয়সা জমা দেয় নাই, কোনো সময় চৌকিদারিও আদায় করে নাই। তো বিশেষভাবে আমার অনুরোধ থাকবে, আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। ভোট দেওয়ার সময়ও যার রোয়াজারহাটে আমাদের ব্যবসা বাণিজ্য করে, রোয়াজারহাটের দোকানপাট আছে, এই ধরনের অতীতে সমিতির প্রতি ভালোবাসা, প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের সাথে সুখে দুঃখে পাশে ছিল, এই এই দায়িত্ব এইভাবে যারা ছিল তাদেরকে আপনারা আপনাদের নেতা হিসেবে ভোট দিয়ে যোগ্য প্রার্থী হিসেবে আপনারা বেছে নেবেন। এই থাকবে আমার অনুরোধ। আপনাদের সকলের শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।